মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আজ সানডে। ইউজুয়ালি সানডেগুলো সকালে রনর সাথে আমি উঠে চা খেতে যাই, একসাথে বাজার করি। তবে তারপরেও কাজে একটু যাই, আবার ফিরে আসে, কাজ চাপটা কম থাকে। কিন্তু এই সানডেতে সকাল থেকে উঠেই মোটামুটি 5:30 6টার দিকেও বেরিয়ে গেছে। এখন বাজে 7টা, আর আমি এখন যাচ্ছি বাজারে। টোটো নেব একটা, দেখি তো যদি পাওয়া যায় তো তখন ভাবলাম নেব, কিন্তু উনি বললেন এই দিকটাতে আসবেন না। চলেই এলাম হাঁটতে হাঁটতে। নিলাম প্রথমে পুজোর জন্য মিষ্টি, আর এখানে তালশাঁস বিক্রি হচ্ছে। বাবা লোকনাথ সাদা ফল ফুল মিষ্টি সবই খুব পছন্দ করেন, তাই তালশাঁস নিচ্ছি পুজোর জন্য একটু। কাটোয়ায় আমি সবসময় তালশাঁস নিয়েছি 10 টাকায় 4টে, এরকম আর কি শেষের দিকে নিতাম। আর এখানে 3টে 25 টাকা, অনেক ডিফারেন্স, মানে কাটোয়ার থেকে এখানে দামের। যাই হোক, চলো আর গল্প করে কি হবে, যেখানে যেরকম দাম সেখানে তো সেরকম নিতেই হবে। এখন নিয়ে নিই তালশাঁস একটু, এরপরে যাব বাজারে। নেব একটু শুধু সবজি, যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে যাব। ভীষণ গরম, বাড়ি ফিরেই দেখছি ঘরের হাল এরকম করে রেখেছে। তো ছোটো বাচ্চা থাকলে তো হবেই, কিন্তু আজকে এত কাজের প্রেশার। যাব আজকে মন্দিরে পুজো দিতে লোকনাথ বাবার জন্য, তো ওটার জন্য তাড়াতাড়িও আছে। ফিরে এসেই ফটাফট ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না করে নেব, তারপরে স্নান টান সেরে আবার যাবো মন্দিরে। এর মাঝখানে রাহিকে একটু খাওয়াতে হবে। এখন 12টা না 11:15 হয়তো। এই যে পুজো নিয়ে বেরিয়ে গেছি, বাড়ির কাছে মন্দিরটাতে যাব। রণ থাকলে আবার দূরের মন্দিরটায় যাওয়া যেত, ঠিক আছে এখানেই যাই। এই মন্দিরটাতে গিয়েও আমি খুব শান্তি পাই। খুব ভীষণ রোদ। জাস্ট 2টো বিল্ডিং পরেই গিয়ে দেখছি মন্দির বন্ধ। আবার চললাম এই দূরের মন্দিরটাতেই চললাম। টোটো নিয়ে নিয়েছি একটা, যেটা ইচ্ছে হয় বা আমি জানি না কী কারণবশত, যাই হোক চলেই এলাম মন্দিরে। এসে শুধু মনে মনে ভাবছি এই মন্দিরে না পুজোটা হয়ে যায়। একদমই ভিড় ছিল না মন্দিরে, 12টাও তো প্রায় বেজেই গেছে না। তো যাই, গিয়ে দেখি পুজোটা দেওয়া যায় কি না। পুজোটা দিয়ে তারপরে আবার বেরিয়ে যাব। ওদিকে আবার 1:30টার দিকে রাহিকে খাইয়েও দিতে হবে। শান্তি, মন পুরো শান্ত হয়ে গেল। যাই এবার বাড়ি যাই, রাহিকে গিয়ে খাওয়াতে হবে। কি দারুণ ওয়েদারটা। জাস্ট একটু ঠান্ডা হয়ে বসলাম, সিঁদুরটা পুরো ধেবড়ে যাতা অবস্থা। যাই হোক, রাহিকে স্নান করিয়ে দিয়েছি। এবার ও আর কি বসে আছে, একটু ওকে ভাত খাওয়াবো, আর একটু শুকিয়ে যাক। আমি একটু বসতে এলাম, ওর খাবারটা গরম করতে দিয়েছি আসলে, তো গিয়ে খাইয়ে দেবো, তারপরে ঘুমিয়ে যাবে। মা বলছিল ও নাকি খেলতে খেলতেই ঘুমিয়ে যাচ্ছিল একটু, ওকে নাকি মা আবার জাগিয়ে দিয়েছে। কি বাইরে হিট, মানে এক্সেসিভ হিট। জামা কাপড়গুলো তুলে নিলাম, বলে ভাঁজ করছি। আর রাহিকে আমি টাস্কটা এখন দিয়েছি, রাহি কমপ্লিট করবে। স্কোয়ার কোথায় হবে ভালো করে দেখে করো, তুমি পারবে, করো। ইয়েস, ভেরি গুড। নেক্সট সার্কেল নাও, সার্কেল না, দিস ইজ পেন্টাগন। করো পেন্টাগন করো। কোথায় পেন্টাগন কোথায় হবে ঠিক করে দেখো। ইয়েস, ও রাহি শিখে গেল। গুড ওয়ান, কন্টিনিউ করো। ভেরি গুড।
বাজে এখন 6টা। রাহিকে খাইয়ে দিয়েছি আর এদিকে চা করলাম। আমি আর মা চা খাচ্ছি। রণ ফোন করে বলল যে আমি ফিরছি, তুমি রেডি হয়ে থাকো, একটু বেরোবো। বললাম ঠিক আছে যাব। কোথায় যাব বললো যে তুমি এসো তো তারপরে দেখছি। বললাম ওকে। রেডি হয়ে নিলাম। মায়ের কাছেই রাহি থাকবে, ও থাকুক, দেখি কি বলছে কোথায় নিয়ে যাবে। ওর আবার এদিকে কাঁচরাপাড়ি থেকে একটু কাজ আছে, ও এলো কাজে আর বললো যে জামাই ষষ্ঠীতে মাকে শাড়িটা যেটা দেবো আর কি, সেইটা চলো নিয়ে নেবে, নিয়ে নিই একসাথে। তাহলে ঠিক আছে, বেশ নিয়ে নিয়ে। আর সময়ও তো হাতে সেরকম কিছু নেই, আবার মায়ের দিকেও তো মায়ের সাথে বেরিয়ে জিনিসগুলো কেনাকাটা করতে হবে, দুদিকেই তো আমি। আর এখানে কাঁচরাপাড়া যখন এলামই, মায়ের বার্থডে আছে এই মান্থে, তাই মায়ের জন্য একটা ব্যাগও নিয়েছি, চলো বাড়ি গিয়ে দেখাবো। আর এদিকে তারপরে এলাম একটু দোকানে, বিশাল মেগামার্টে এলাম টুকটাক একটুখানি নেওয়ার জন্য, ডেলি ওয়্যারের কয়েক টি শার্ট নেবে বললো। চলো দেখি কীরকম কী কালেকশন আছে না আছে, তারপরে যাব। নেওয়া হয়ে গেছে আমাদের। একটু রাহির জন্য একটু বাড়ি পড়ার এই নাইট ড্রেসগুলো নিয়েছি, ও এখন বিলিং করছে। বাড়ি ফিরেই ফটাফট রান্না করলাম, ময়দা মাখায় ছিল, পরোটাগুলো বানালাম, ডাল করলাম, আর ওদিকে রাহির খাবারটাও রেডি করলাম। ওকেও এবার খাইয়ে দিয়েছি, রনকেও খাবার দিয়ে দিয়েছি, এটা আবার আমার খাবার, নিয়ে নিয়েছি খাবার। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে যাওয়ার পথেই মন্দিরটা পেয়েছিলাম, বাবা কল্যাণেশ্বর। এত সুন্দর শিব মন্দিরটা, সাথে মা ছিলেন, মা মনসা ছিলেন, মানে কী যে ভালো লাগছিল দেখতে, কি বলবো। দর্শন করে এলাম, বললো বুধবার দিনকে পুজো আছে, যাব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সবাইকে জানাই টাটা।